Assalamualaikum. Today's topic is IELTS Academic Reading and it is taken from Cambridge Book 17 Test-1 Passage 3. Passage 3 বলছে যে এটা কিসের উপরে টু ক্যাচ আ কিং এবং এখানে একটা সাবটাইটেল দেয়া আছে অ্যানা কেই রিভিউ চার্লস স্পেন্সার্স বুক অ্যাবাউট দ্য হান্ট ফর কিং চার্লস দ্য সেকেন্ড ডিউরিং দ্য ইংলিশ সিভিল ওয়ার অফ 17th century. দ্যাট মিনস এই রাজা এখানে বোঝাতে কাকে বোঝানো হয়েছে? রাজা হচ্ছে কিং চার্লস দ্য সেকেন্ড। উনি আসলে ছিলেন 17th centuryতে এবং সেই সময় ইংলিশ যে সিভিল ওয়ার হয়েছিল সেই ওয়ারে রাজা পালিয়ে গিয়েছিল এবং রাজাকে ধরার জন্য যা কিছু ঘটেছে তার উপর চার্লস স্পেন্সার একটা বুক লিখেছেন। ওকে, সো সেই বুকের নাম হচ্ছে টু ক্যাচ আ কিং এবং তার রিভিউ আমরা পড়তে যাচ্ছি এবং রিভিউ করেছে অ্যানা কেই। ওকে, সো এটার উপরে যে কী কোয়েশ্চেন্সগুলো আছে দেখে নিন। প্রথমে আছে যে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস এ টু জে বিলো। এই সামারিটা কমপ্লিট করতে হবে। নিচে যে লিস্ট অফ ফ্রেজেস দেওয়া আছে শুধু সেগুলো এখানে বসবে, আমরা এ বি এরকম করে আনসারগুলো এখানে লিখবো। তার আগে যেটা করতে হবে, এখানে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা আগে যেভাবে করেছি ঠিক তেমনি করে এখানে আমরা কিওয়ার্ডগুলো মার্ক করব এবং প্যাসেজে কোথায় আছে সেখান থেকে দেখে এখানে কি আনসার হবে সেটার সাথে আসলে এর ম্যাচিংটা আমরা করব। চলুন শুরু করা যাক। দ্য স্টোরি বিহাইন্ড দ্য হান্ট ফর চার্লস দ্য সেকেন্ড. Charles II's father was executed by the parliamentarian forces in 1649. Charles II then formed a dash with Scots, and in order to become king of Scots, he abandoned an important dash that was held by his father and had contributed to his father's death. আচ্ছা, এতটুকু দেখে প্রথম লাইনটা আমরা দেখলাম যে চার্লস ফাদারকে আসলে এক্সিকিউটেড করা হয়েছিল কত সালে? 1649-এ। ওকে, দেন চার্লস দ্য সেকেন্ড আসে এবং উনি কী করে ফর্ম করে উইথ দ্য স্কটসের সাথে, মানে স্কটল্যান্ডের যারা আছে তাদের সাথে আসলে উনি একটা কিছু একটা গঠন করে এবং ইন অর্ডার টু বিকাম কিং অফ স্কটস এবং স্কটল্যান্ডের রাজা হওয়ার জন্য সে আসলে রাজা হওয়ার জন্য চার্লস দ্য সেকেন্ড কি ত্যাগ করে কোনো একটা ইম্পর্টেন্ট কিছু ত্যাগ করে যেটা ওয়াজ হেল্ড বাই হিজ ফাদার, যেটা তার বাবা আসলে সবসময় ধরে রেখেছিল কিন্তু সে সেটাকে বাতিল করে অ্যান্ড হ্যাড কন্ট্রিবিউটেড টু হিজ ফাদার্স ডেথ এবং পরবর্তীতে বাতিল করে এবং যার কারণে আসলে তার বাবা আসলে তার লাইফটাকে মানে তার লাইফ চলে গিয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যার কারণে সেই জিনিসটাকে আসলে রাজা চার্লস দ্য সেকেন্ড এসে বাতিল করে। আমরা দেখি টু ক্যাচ আ কিং এর মধ্যে কি আছে। Charles Spencer's latest book, To Catch a King, tells us the story of the hunt for King Charles II in the 6 weeks after his resounding defeat at the Battle of Worcester in September 1651. তার মানে 1649-এ কী হয়েছিল আমরা দেখি। আচ্ছা দেখি, অ্যান্ড হোয়াট আ স্টোরি স্টোরি শুরু হয়ে গেল যেখানে আছে, তার মানে আমরা এখান থেকে পড়া শুরু করব। আফটার হিজ ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্টারিয়ান্স ইন 1649, দ্য ইয়াং চার্লস দ্য সেকেন্ড sacrificed one of the very principles of his father had died for and did a deal with Scots, thereby accepting Presbyterianism as the national religion in return for being crowned king of Scots. ওকে, সো এখানে কি বলো, দুটো কোয়েশ্চেনের আনসার এখানে পেয়ে গেছে যে সে কি করে স্যাক্রিফাইসড মানে ত্যাগ করে। আর এখানে কি বলা হয়েছে? অ্যাবান্ডন্ড, ওয়ার্ডটা দেওয়া হচ্ছে অ্যাবান্ডন্ড। আমরা জানি যে IELTS রিডিংয়ে সিনোনিমস অথবা প্যারাফ্রেজ প্রচুর ইউজ করা হয়, এখানে সিনোনিমস অ্যাবান্ডন্ড ইউজ করা হয়েছে। আর এখানে বলেছে স্যাক্রিফাইস করে ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপালস, একটা খুব রাষ্ট্রের যে কতগুলো মূলনীতি থাকে তার একটা মূলনীতি আসলে সে ত্যাগ করে, যার জন্য তার বাবা আসলে তার লাইফটাকে স্যাক্রিফাইস করেছিল। ওকে, তাহলে বেসিক্যালি সে আসলে কি ত্যাগ করে? ওকে, আর ত্যাগ করে সে কি গঠন করে? সে ডাইট অ্যান্ড ডিড এবং গঠন করে আর ডিল উইথ স্কটসদের সাথে একটা ডিল গঠন করে, তার মানে একটা চুক্তি গঠন করা। দেখি এই দুটো আনসার হয় কিনা। ওকে, চার্লস দ্য সেকেন্ড দেন ফর্মড উইথ স্কটসের সাথে একটা
মিলিটারি ইনোভেশন কোনো কোনোটা নতুন কিছু মিলিটারি কোনো নতুন কিছু উদ্ভাবন করে না, লার্জ রিওয়ার্ড না পুরস্কারের কথা বলা হয়নি, ওয়াইড স্প্রেড কনস্পিরেসি কোনো কনস্পিরেসি না, ওকে রিলেটিভ সেফটি নিরাপদ আপেক্ষিক নিরাপত্তা বা কোনো নিরাপদ কোনো আশ্রয়ের কথা বলছে, নিউ গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট তৈরি করে, ঠিক আছে, বাট স্কর্সদের সাথে আসলে কি করে, ডিসাইসিভ ভিক্টরি নিশ্চিত ভিক্টরি, ওকে পলিটিক্যাল ডিবেট, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, ইয়েস অ্যালায়েন্স মানে হচ্ছে কি কৌশলগত মানে একটা কৌশলগত একটা চুক্তি, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। আর এখানে দেখলাম যে আমাদের প্যাসেজ বলছে ডিল, সো ওখানে ছিল ডিল না, একটা ডিল করে, সো আমাদের আনসার হবে এখানে এইচ, সো আমাদের আনসার লিখতে হবে এইচ। দেন এখানে বলেছে হি অ্যাবান্ডন্ড অ্যান ইম্পর্টেন্ট ড্যাশ, আমরা দেখেছি সে ত্যাগ করে একটা ইম্পর্টেন্ট কি প্রিন্সিপালস, একটা মূলনীতি, সেটা কি ছিল, মূলনীতিটা ছিল যে সে তার যেটার জন্য তার বাবা মারা গেছে সেটা ছিল হচ্ছে সে ত্যাগ করে এবং স্যাক্রিফাইস করে একটা মূলনীতি যেটা তার বাবা মারা গেছে, এবং অ্যাকসেপ্টিং প্রেসবিটেরিয়ানিজম অ্যাজ দ্য ন্যাশনাল রিলিজিয়ন ইন রিটার্ন ফর বিং ক্রাউন, তার মানে ন্যাশনাল রিলিজন ধর্মের যেটা মূল বিশ্বাস মূলনীতি সেটাকে সে ত্যাগ করে, ওকে, তার মানে হচ্ছে রিলিজিয়াস রিলেটেড কিছু না, ওকে। সো আমরা দেখি পপুলার সলিউশন কোনো একটা জনপ্রিয় সমাধান হয় না, রিলিজিয়াস কনভিকশন তার মানে ধর্মীয় যে কনভিকশন আছে বিশ্বাস আছে সেই বিশ্বাসকে সে কী করে ত্যাগ করে, অ্যান ইম্পর্টেন্ট, আর এখানে দিয়েছে ভেরি ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপালস, ওকে। সো আমাদের আনসার হবে এখানে জে, ওকে, রিলিজিয়াস কনভিকশন, ওকে। নেক্সট বলছে দ্য অপোজিং সাইডস দেন মেট আউটসাইড Worcester in 1651. Okay, the battle led to a dash for the parliamentarians. যে ব্যাটেলটা হয় সে ব্যাটেলটা পার্লামেন্টারিয়ানসের জন্য কি নিয়ে আসে, দ্য ব্যাটেল লেড টু যুদ্ধ পার্লামেন্টারিয়ানসদের জন্য কিছুটা আনে ফর দ্য পার্লামেন্টারিয়ানস অ্যান্ড চার্লস হ্যাড টু ফ্লি ফর হিজ লাইফ, এবং চার্লসকে পালিয়ে যেতে হয়, ওকে। আমরা দেখি 1651 ইয়েস, ওকে, অ্যান্ড Worcester, সো এখান থেকে পড়বো his arrival in Edinburgh promoted the English parliamentary army to invade Scotland in a preemptive strike. This was followed by a Scottish invasion of England. The two sides finally faced one another. So it's a battle at Worcester in the west of England in 1651 after being comprehensively defeated on the meadows outside the city by the parliamentarian army. So বাই দ্য পার্লামেন্টারিয়ান আর্মি, তার মানে হচ্ছে পার্লামেন্টারিয়ান আর্মির কাছে পরাজিত হয়, তার মানে পার্লামেন্টারিয়ান আর্মিরা কি হয় জিতে যায়। তাহলে আমরা এখানে দেখি যে দ্য ব্যাটেল লেড টু আ ড্যাশ ফর দ্য পার্লামেন্টারির জন্য কি নিয়ে আসে, বিজয় নিয়ে আসে। সো আমরা এরকম একটা দেখেছি এখানে রিওয়ার্ড নো কনস্পিরেসি, ডিসাইসিভ ভিক্টরি, একটা ভিক্টরি নিয়ে আসে, তাদের জন্য জয় নিয়ে আসে, ওকে। অ্যান্ড চার্লস হ্যাড টু ফ্লি ফর হিজ লাইফ, এবং সে চার্লস কী করে পালিয়ে যায়, আমরা দেখি এখানে যে বিজয় নিয়ে আসে। অ্যান্ড দ্য 21st, দ্যাট মিনস 21-year-old কিং ফাউন্ড হিমসেলফ সাবজেক্ট অফ আ ন্যাশনাল ম্যানহান্ট উইথ আ হিউজ সাম অফার্ড ফর হিজ ক্যাপচার, ওকে। তারপরে সে রাজা কী করে পালিয়ে যায়, এবং তার জন্য একটা কী ঘোষণা করা হয়, আ হিউজ সাম অফার্ড ফর হিজ ক্যাপচার, তাকে ধরার জন্য একটা বড় অঙ্কের একটা ঘোষণা দেওয়া হয়, বড় অঙ্ক অফার করা হয়, ওকে। দ্যাট মিনস অনেক কিছু অফার করা হয় একটা, ওকে। সো এখানে দেখি আমাদের কি আছে, আর ড্যাশ ওয়াজ অফার্ড ফর চার্লস ক্যাপচার, আর ড্যাশ ওয়াজ অফার্ড কি ঘোষণা করা হয়, একটা বড় একটা হিউজ অ্যামাউন্ট ঘোষণা করা হয়, তাহলে কি হবে সেটা, আসলে সেটা আমাদের আনসার সহজ, বি আনসার হবে, লার্জ রিওয়ার্ড ঘোষণা করা হয়, অফার্ড আ হিউজ সাম, দ্যাট মিনস reward, answer হবে আর reward was offered, okay. But after 6 weeks spent in hiding, he eventually managed to reach the dash of continental Europe. After 6 weeks, কিন্তু 6 সপ্তাহ পরে লুকিয়ে থাকার পরে সে managed to reach the dash, কোথায় সে যেতে সক্ষম হয়, ড্যাশ অফ কন্টিনেন্টাল ইউরোপ, ইউরোপের কোন জায়গায় সে আসলে যেতে সক্ষম হয়, আমরা দেখি, ওকে। সো over the 6 weeks, so over the then Europe, okay, আমরা এখান থেকে পড়ি, over the following 6 weeks he managed
through a series of heart-poundingly close escapes to evade the parliamentarians before seeking refuge in France. তার মানে সে কোথায় আশ্রয় নেয়? সে 6 সপ্তাহ পালিয়ে লুকিয়ে থাকার পরে সে ফ্রান্সের মধ্যে সে আশ্রয় গ্রহণ করে, রিফিউজ মানে নিরাপদ আশ্রয় গ্রহণ করে। ওকে, ফর দ্য নেক্সট 9 years, the penniless and defeated Charles wandered around Europe with only a small group of loyal supporters. এবং সে সারা ইউরোপে কি করে, তার কিছু সাপোর্টার্স নিয়ে সে দিক ওদিক সবসময় চারিদিকে ঘোরাফেরা করে। আমি ইউরোপ তার জন্য কি ছিল? একটা রিফিউজ ছিল, নিরাপদ আশ্রয় ছিল। ওকে, সো আমরা দেখি, সো হি ইভেনচুয়ালি ম্যানেজ টু রিচ দ্য ড্যাশ অফ কন্টিনেন্টাল ইউরোপ। সে আসলে কোথায় যায়? ইউরোপের ফ্রান্সে যায় এবং সারা ইউরোপে ঘোরাফেরা করে। তাহলে ফ্রান্স তার জন্য কি ছিল অ্যাকচুয়ালি? ইউরোপ তার জন্য মিলিটারি ইনোভেশন নো, কনস্পিরেসি নো, সেফটি, রিলেটিভ সেফটি, তার জন্য একটা নিরাপদ জায়গা ছিল হচ্ছে অন কন্টিনেন্টাল ইউরোপ। সো আমাদের আনসার হবে এখানে ডি। আচ্ছা, এরকম করে যখন লিস্ট অফ ফ্রেজেস দেওয়া থাকে এবং আনসার পূরণ করতে হয় তখন কিন্তু একদম ডাইরেক্ট মিনিং আসবে না, প্যাসেজে কি হবে সেটা এখানে আমরা বুঝবো এবং এখান থেকে যেটা যতটা সিনোনিমস এখান থেকে ম্যাচ করা যায় সিচুয়েশন বেস করে সেটাই হবে আমাদের আনসার। ওকে, নেক্সট আমরা দেখি এখানে দেওয়া আছে ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ক্লেমস অফ দ্য রাইটার ইন রিডিং প্যাসেজ 3। দ্যাট মিনস ফলোয়িং স্টেটমেন্টস রাইটার যা বলেছে তার সাথে নিচের এই স্টেটমেন্টগুলো মিলে কিনা। যদি মিলে তাহলে হবে ইয়েস, আর যদি না হয় তাহলে হবে নো অ্যান্ড দেন নট গিভেন। আচ্ছা, এটার ব্যাপারে একটু খেয়াল রাখবেন যে ইয়েস নো নট গিভেন একেবারে ট্রু ফলস নট গিভেনের মতো, বাট বি কেয়ারফুল। অনেকে ট্রু জায়গায় ইয়েস লিখে ফেলেন, অনেকে ইয়েসের জায়গায় ট্রু লিখে ফেলেন। সো এটা লেখার সময় খুবই কেয়ারফুল থাকতে হবে। ওকে, সো আমরা দেখি চার্লস চোজ Pepys for the task because he considered him to be trustworthy. বলা হচ্ছে যে এখানে কিওয়ার্ড কোনটা? ট্রাস্টওয়ার্দি এবং পেপিস। মূল কথা হচ্ছে এটাই যে চার্লস আসলে পেপিসকে চুজ করেছিল কাজের জন্য, কেননা সে বিবেচনা করেছিল তাকে বিশ্বাসী হিসেবে। আমরা দেখি সে পেপিসকে আসলে বিশ্বাসী হিসেবে বিবেচনা করেছিল কিনা। ওকে, কোথায় পাই আমরা? ওকে, স্যামুয়েল পেপিস। ওকে, এখান থেকে তাহলে পড়তে হবে। Years later, after his restoration as king, the 50-year-old Charles II requested a meeting with the writer and diarist Pepys. His intention when asking Pepys to commit his story to paper was to ensure that this most extraordinary episode was never forgotten. ওকে, সো আমরা এই পেপিস এবং এখানেও দেখলাম সে আসলে পেপিসকে কেন ডেকেছিল, রাইটার এবং ডায়ারিস্ট কেন ডেকেছিল, তার ইন্টেনশন ছিল, রাজার ইন্টেনশন ছিল যে পেপিস কি করবে, তার এই যে গল্প যেটা এক্সট্রাঅর্ডিনারি এপিসোডস ওকে রয়েছে এগুলো সে লিখবে। ওকে, যাতে করে সবসময় এটা মনে থাকে, ইতিহাস হয়ে থাকে। কিন্তু এখানে তাকে ট্রাস্টওয়ার্দি মনে করেছিল এমনটা এখানে দেয়া নেই। সো এটা আমাদের হবে হচ্ছে নট গিভেন। So this is our NG, not given. Okay. Charles' personal recollection of the escape lacked sufficient detail. Personal recollection of the escape. চার্লস যে এই escape পালিয়ে যে সময়টা ছিল, যে যতগুলো সময়, সেই সময়টাতে যে বর্ণনাগুলো রিকালেকশন সে করে, বর্ণনা করে, বলা হচ্ছে যে তার সেখানে সাফিসিয়েন্ট যথেষ্ট পরিমাণ ডিটেলসের অভাব ছিল। আমরা দেখি। ওকে, over 2-3 hour sittings the king related to him in great detail his personal recollections of the 6 weeks he had spent as a fugitive. ওভার 3 বলতেছে 2-3 ঘন্টার উপরে সিটিংয়ে সে রাজা তার যে 6 উইকস যে সে ফিউজিটিভ হিসেবে সে পালিয়েছিল সে তার একটা গ্রেট ডিটেল সেখানে সে দেয়। সো আমরা দেখি যে ইন গ্রেট ডিটেল হিজ পার্সোনাল রিকালেকশন, তার যে স্মৃতি যে ছিল তার একটা গ্রেট ডিটেল সে বর্ণনা দেয়। কিন্তু আমাদের কোয়েশ্চেন বলছে যে সেখানে ল্যাকিং ছিল, তার মানে এটা কি হবে? নো। ওকে, সো আমার আনসার হবে নো।
Charles indicated to Pepys that he had planned his escape before the battle. এখানে বলছে যে চার্ল পেপিকে বলে যে তার এসকেপ যে সেটা আসলে প্ল্যান করাই ছিল, হ্যাড প্ল্যান্ড হিজ এসকেপ বিফোর দ্য ব্যাটল, ব্যাটেলের আগে সে প্ল্যান করেছিল যে সে পালিয়ে যাবে। দেখি, ওকে। As the king and secretary settled down, a scene that is surely a gift for the future scriptwriter, Charles commenced his story. Charles রাজার স্টোরি বলা শুরু করলো। After the battle was so absolutely lost as to be beyond hope of recovery. I began to think of the best way of saving my life. রাজা নিজেই বলেছে, রাজা বলেছে যে আফটার দ্য ব্যাটল শুরু হওয়ার আগে না, ব্যাটেলের পরে, আফটার দ্য ব্যাটল ওয়াজ সো অ্যাবসলিউটলি লস্ট, সে আসলে মানে কি করবে বুঝতে পারছে না, হেরে যাওয়ার পরে সে আসলে তার আশাই ছিল না যে সেখান থেকে রিকভার করতে পারবে, বেঁচে ফিরতে পারবে। সে তখন কি করলো, যে নিজেকে বাঁচার জন্য যেটা বেস্ট ওয়ে সেটাই সে করেছিল, এবং সে তখন কি করেছিল, স্কেপ করেছিল, পালিয়ে গিয়েছিল। তাহলে আমরা এখানে দেখছি, এখানে বলছে বিফোর দ্য ব্যাটল সে প্ল্যান হিজ স্কেপ, না আমরা দেখছি যে আফটার দ্য ব্যাটল তার অবস্থা বাধ্য করেছিল তাকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে। সো দিস ইজ নো, দ্যাট মিনস এটা তোমাদের কি বলছে, অপোজিট আনসার বলছে। ওকে, দ্য ইনক্লুশন অফ চার্লসেস অ্যাকাউন্ট is a positive aspect of the book. The inclusion of Charles's account, রাজার যে বর্ণনা এটা অন্তর্ভুক্তি করাটাই একটা কি ছিল, বুকের জন্য পজিটিভ অ্যাসপেক্ট ছিল, একটা ভালো দিক ছিল, যে দ্য ইনক্লুশন অফ চার্লস অ্যাকাউন্ট, চার্লসের বর্ণনাটাই আসলে এখানে পজিটিভ একটা সাইড ছিল। দেখি কোথায় লেখা আছে। ওকে, one of the joys of Spencer's book, a result not at least of its use of Charles II's own narrative as well as those of his supporters, is just how close the reader gets to the action. So এখানে কি বলা আছে, one of the joys of Spencer's book, a result not at least of its use of Charles' own narrative, বলা হচ্ছে যে স্পেন্সারের বুকের যে একটা ভালো দিক সেটা ছিল যে চার্লসের যে ন্যারেটিভ, চার্লস বর্ণনা করেছে শুধু সেটাই না, ইভেন অ্যাজ ওয়েল অ্যাজ দোজ অফ হিজ সাপোর্টার্স, ওকে, তার সাপোর্টার্সদের বর্ণনার অন্তর্ভুক্তিও কী ছিল, এই বুকটার একটা ভালো দিক ছিল, যেটার কারণে জাস্ট হাউ ক্লোজ দ্য রিডার গেটস টু দ্য অ্যাকশন, এবং এর কারণে রিডার আসলে মানে বুকটাকে আরও ভালো করে তারা বুঝতে পেরেছিল। ইট জাস্ট হাউ ক্লোজ দ্য রিডার গেটস টু দ্য অ্যাকশন, তারা এমন বাস্তবের মতো তারা তার ফিল করতে পেরেছিল। ওকে, সো দিস ইজ দ্য গুড সাইড, দ্য ইনক্লুশন অফ চার্লস অ্যাকাউন্ট ইজ আ পজিটিভ অ্যাসপেক্ট অফ দ্য বুক। ইয়েস, দিস ইজ ইয়েস।